সবর কি? সবর তিন জিনিস, ব্যাখ্যা ছাড়া বলতেছি। এক, যত কষ্ট হোক ধৈর্য ধরে নেক আমল করে যাওয়া, আসসাবরু আলা তাআ। দুই, যত কষ্টই হোক ধৈর্য ধরে গুনাহ থেকে বেঁচে থাকা। বেডি যত সুন্দর হোক, আমি চাইতাম না, কথা বলেন নাকি? একারে বেশি সুন্দর হোক, সাথের দুস্থ বলতে যাকে আল্লাহ তুই চাইবি না একটা নজর না, দেখবো এই যত কষ্ট হোক গুনাহ না করো। আল্লাহ তাআলা কোরআনে, হাদিসেও আছে, কোরআনেও আছে। হাদিসে নবীজি বলেন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলছে, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা বলে, আমার যে বান্দা আমার ভয়ে ভিন নারী থেকে চোখ নামায়ে ফেলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার দিলের মধ্যে ঈমান আমি বসায় দেব। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, ঈমানের স্বাদ সে নিজে পেতে থাকবে। যেই যুবক যৌবনকালে বন্ধুদের পাল্লায় না পড়ে সেজদা আর বন্দিগি ইবাদতের মধ্যে লেগে থাকে, নাফরমানির থেকে বেঁচে থাকে, জমিনে যুবক সেজদা দেয় মাটিতে, আরশে আজিম থেকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও যুবক, আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আরশে তোকে আমি পাশে রাখবো। শাবুন নাশাআ ফি ইবাদাতি, সবর, এটারে কয় সবর। তাহলে এক নাম্বার সবর হলো যত কষ্ট হোক আমল করব। কি করব কোন? দুই, যত কষ্ট হোক গুনাহ করব না। তিন, যত মুসিবত আসুক ধৈর্য ধরব, আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকব। এই তিনটারে বলে সবর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে গুনাহ ছেড়ে দেওয়া, ইবাদতে লেগে থাকা, মুসিবতে ধৈর্য ধরা, এই তিনটা মিলে সবর করা, আর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে থাকা, নিয়মিত পড়তে থাকা। আল্লাহ ওয়াদা দিচ্ছে, আমার সাহায্য চাইতে যা লাগবে তোমার আমি আল্লাহ দিয়ে দেব। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, তবে শোনো বান্দা, এই সবর এবং নামাজ সবসময় নিজের জীবনে আমল করা এটা কঠিন কঠিন কঠিন। এমনি আল্লাহর কাছে চায়, কিন্তু যদি কয় যে আপনার কত রোজু করে আইয়া 2 রাকাত নামাজ পড়া কর না, না হুজুর মনে কিছু নিয়েন না, একটু অসুবিধা আছে। কি সমস্যা? ফ্যান বালানা, ফ্যান বালানা, লুঙ্গি বালানা। তো বালানা হইলে বালাতে ফুল দেন, ফ্যান বালানা কিতা? ফ্যান ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে গেলে নতুন বদলে ফিন দেন, সেই তো ভালো হয়ে যায়। না না, আসলে ছিঁড়া না, মুইতে রাখছে যে অসিব্য, যে বর্বর প্লাস্টিক, যে মূর্খ। ন্যূনতম রুচি, একেবারে সামান্য রুচি যার আছে, সে প্রস্রাব করে পানি না নিয়ে, টয়লেট পেপার ঢিলা কুলুক না নিয়ে থাকতে পারে না। একেবারে আদনা সামান্য রুচি যার আছে, সামান্য। এজন্য আমার পরিষ্কার ফতুয়া, যে প্রস্রাব করে পানি নেয় না, ওই বেটার ন্যূনতম রুচি, সামান্যতম মনুষ্যত্ব, ভদ্রতা তার ভিতরে নাই। কারণ কি? কারণ 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চাও, 6 মাসের বাচ্চাও, কোলের বাচ্চা পেশাব করে দিলে চিৎকার শুরু করে, মাকে ডাকে, মা এই পেশাবওয়ালা হাফ প্যান্ট আর ফিনতাম না, এটা বদলাও। আর তুমি এত বড় 30 বছরের দামরা, তুমি পেশাব কইরা, এই পেশাব নিয়ে লুঙ্গি, এই পেশাব নিয়ে প্যান্ট, এটা নিয়ে চলতে থাকো, আর তুমি কও ভদ্রলোক। থুর বেড়া, কথা বলেন না, এটা নিয়ে ভদ্রতা। অতএব সবার কাছে অনুরোধ, প্রস্রাব করে টয়লেট পেপার এবং পানি ব্যবহার করবেন, বলেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেন, যার ভিতরে খুশু আছে তার জন্য সহজ। খুশু মানে
আল্লাহ এখানে দুইটা কথা বলছে। এক, যার অন্তরে আছে আমাকে আল্লাহর সাক্ষাৎ করতে হবে। দুই, যার অন্তরে আছে আমাকে কবরে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন তার জন্য সবর করাও সহজ, নামাজ পড়াও সহজ। দিলে আছে আমি আল্লাহর সামনে যেতে হবে, দিলে আছে আমাকে কবরে যেতে হবে, তাইলে সেজদা করাও সহজ, গুনাহ ছাড়াও সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ, হিসাব করে যাকাত, জামাতের বন্দিগি, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সর্বাবস্থায় গুনাহ ছাড়া এবং ইবাদতে লেগে থাকা, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বলেন আমিন।